আচ্ছা, তাহলে আপনারা সকলে একত্র হয়েছেন। তাহলে দেখেন আমাদের তাজবিদের ভিতরে সংক্ষিপ্ত গ্রামার, মাখরাজ, মাদ, নুন সাকিন ও তানবিন, মিম সাকিন, কলকলা, আল্লাহ শব্দের নাম পড়া নিয়ম, ওয়াজিব গুন্না, ওয়াকফের বিবরণ শেষের দিকে, ওয়াকফের বিবরণ শেষের দিকে। আর আমাদের দিনী ক্লাসের যে নামাজ নিয়ে আমরা কথা বলতেছিলাম, তাহলে আমাদের নামাজের ভিতরে, সালাতের ভিতরে নিয়ত চলে গেছে, তাকবীরে তাহরিমা চলে গেছে, সানা চলে গেছে, আউযু বিল্লাহ চলে গেছে, বিসমিল্লাহ, রুকুর তাসবিহ, তাসমিহ ও তাহমিদ, সিজদার তাসবিহ, দুই সিজদার মাঝখানের তাসবিহ আর তাশাহুদ। তাশাহুদ আজকে ধরবো ইনশাআল্লাহ। প্রস্তুতি নিছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, তাশাহুদ প্রথমে বলবে হলো তানজিলার আম্মা। বোন কি বলতেছেন? একটু কাছে আসেন, আমি শুনি না তো। আমি চলে গেল। মাশাআল্লাহ। عين علينا وعلى মাশাআল্লাহ, সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এই দুই একটা জায়গায় কি আছে আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে ওটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। যখন পড়ানোটা পুরোপুরি ক্লিয়ার হবে তখন ওগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ। না না, ভয় না, সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে বলবে মারিয়ার ভাবি, বোন বলেন। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। কি আছে তো? তাসিব উঠছে, ছোট্ট ফ্যান আছে। আচ্ছা, মাশাআল্লাহ, আপনারও সুন্দর হয়েছে। আর তাহলে কাউকে ধরলাম না, দরুদ শরীফ ধরে। দরুদ শরীফ। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, সবাইকে দিলে আবার সময় হবে না, আজকে অন্য একটা বিষয়। হ্যাঁ বলেন। ওই যে আপনারাই তো দেখেন, ভাত কি সবগুলোই দেখেন? একটা টিভি দেন না? সবগুলোই টিভি দেন। ও, তাহলে তাহলে তো ধরাই লাগবো না, আমি দিশে পাই আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সুম্মা নামু বোন বলেন আপনি, দেখি যে আপনি পড়া বলেন নাই।
আশহাদু, আশহাদু না, আশ হা হা জবর হা, আশহাদু। আচ্ছা মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ ধরেন দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি পড়াই দিছি, আমি যে কাজ করতেছি তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার পড়াই, ধরেন শুরু থেকে। মাশাআল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এখন হইছে না? আলহামদুলিল্লাহ। না আচ্ছা, তাহলে আমাদের দরুদ শরীফ রয়ে গেল। শুনেন, আবারও কথাগুলো বলতেছি, সেটা হলো যে আমরা এখানে যারা পড়ি সকলেই মাদ্রাসার ছাত্রী, সকলেই মাদ্রাসার ছাত্রী। এই হিসেবে কেউ যদি আমি ধরলাম না পারলেন, আমি যদি একটু রাগও করি, তাও মনে কষ্ট নেওয়া যাবে না, কারণ আমরা এখানে সকলেই কি করতে আসছি? শিখতে আসছি। হ্যাঁ, যেমন মনে করেন ওই যে পাতিল আছে না, ওই যে কুমারের যে পাতিল বানায়, এটা দেখছেন বানাইতে? আমি একটু একটু দেখছি, পুরোপুরি দেখি নাই। তো ওনারা যখন একটা ইট ভিতরে বসে এরকম করে ঘুরায়, তো ঘুরাইতে ঘুরাইতে কি হয়, মনে করেন যে সোজা হয়ে উঠে। তো উঠলে ওইভাবে যদি থাকে তাহলে আস্তে আস্তে পাতিল হয়,
এখন মনে করেন যে ঘুরাইলো সোজা উঠলো না, উঠে আরেকদিকে পা কয়ে পড়ে গেল, তাইলে কি বাতিল হবে? তাইলে বাতিল হবে না। এখন যদি মাটিতে কয় যে এরকম করে আমাদেরকে ঘুরাইতেছে, ঘুরানোই দুর্লভ, মাটি যদি এটা কয় তাহলে কি বাতিল হবে? তাহলে বাতিল হবে না। অনুরূপ ভাবে আমরা সকলেই এইখানে দ্বীনি ক্লাসের মনে করতে হবে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনি প্রতিষ্ঠানের আমরা সকলেই ছাত্রী। এই হিসাবে এইখানে ওই রকম কদর করা, ওই রকম গুরুত্ব দিয়ে মানে শেখার চেষ্টা করা। তো যাই হোক, তো আমাদের সামনে ঈদের আগে আমি একটা পরীক্ষা নিতে চাচ্ছি আপনাদের, তো আপনারা কি বলেন? না না, সেটা তো অবশ্যই, কেউ যদি না পারলো তাহলে কি তাকে আর মানে এখানে কি ওই করা যাবে, মাইর দেওয়া যাবে, তাকে দেওয়া যাবে? এটা তো সম্ভব না, না মজা, এটা সম্ভব না, কিন্তু চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদের জন্য আমি শীট ছাপাইছি, এই শীটগুলো দিয়ে দাও একটা করে। সোয়ার মুখটা দেখেন মোবাইলে চলে গেছে। আপনার জন্য রাখা হবে, আপনি হ্যাঁ শীত থেকে পরীক্ষা নেব, মানে ওই বাইরের যে বিষয়গুলো আপনাদেরকে যে বিষয়গুলো শেখানো হয়েছে দ্বীনি বিষয়, সেইগুলো হলো এই শীত থেকে। আর মানে বলবো নি, একটু পরে বলি আর কি। সোয়ারা মুখটা শিফারা মুখটা রেখে দিও, শিফার কাছে দিয়ে দিও। হ্যাঁ শেষ। নাসরিন ওনারটা দিছো? নাসরিনেরটা কার কাছে দিলে পাবে? আচ্ছা তানজিলা আমার কাছে দিয়ে দাও। আর সবাই পাইছে? এই যে শিফারা মুখটা আর সোয়ারা মুখটা, এই যে দুইটা, এই যে দাঁড়া। শিফারা মুখ ইটা দিয়ে দিছিল অফের, ধরো এই যে এটা দিয়ে দাও। আর তো মনে হয় নাই, আমারটা দিয়ে দাও। তাই তো ওইগুলো দিছি, না পড়াই করতে দেওয়া যাবে। না জানি, এগুলো শোনেন, এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা ঠিক আছে, এখন একটু শোনেন, এখন একটু আমি এই শীটগুলো বলতেছি, শোনেন। এখন দেখেন, আপনাদের পরীক্ষার ভিতরে 3টা করে প্রশ্ন হবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। একটা প্রশ্ন হবে কুরআনুল কারীম থেকে, দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে আপনাদের এই যে তাসবিহ আর এই যে দ্বীনি ক্লাস যে করাইলাম, অর্থাৎ এই যে নামাজের যে দোয়া দরুদগুলো পড়াইলাম এইগুলা। আর তৃতীয় নাম্বার প্রশ্ন হবে হলো এই শীট থেকে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? 1 নাম্বার হলো কুরআনুল কারীম থেকে, 2 নাম্বার হলো তাজবিদ এবং এই যে দ্বীনি ক্লাস থেকে, অর্থাৎ নামাজের যে বিষয়গুলো শিখাইলাম এগুলা থেকে, 3য় নাম্বার হলো এই শীট থেকে। এখন এই শীট থেকে এখন তাজবিদ ওটা বলতে হবে না, নামাজের বিষয় এগুলো তো প্রতিদিনই পড়াইতেছি এটাও বলতে হবে না, কোরআনের বিষয় এটা তো প্রতিদিনই ক্লাস চলতেছে ওটাও বলতে হবে না। এখন শীট নিয়ে আমি কিছু কথা বলবো, খুব
খেয়ালের সহিত শুনবেন। দেখেন আমাদের মাদ্রাসার নাম কোকাদার আল মাদ্রাসাতুল উম্মাহাত, শাহবাতুল নাগরপুর, টাঙ্গাইল, স্থাপিত 2024 এই সন। তাহলে দেখেন আমি এখানে কয়টা প্রশ্ন করছি? 22টা। আপনারা এই শীটটা হেফাজতে রাখবেন। এইভাবে আপনাদের অনেকগুলো শীট দেওয়া হবে ইনশাআল্লাহ। এই শীটগুলো যদি রাখতে পারেন, মোটামুটি মনে করেন দিন ধর্মের অনেক বিষয় আপনারা সংক্ষিপ্ত আকারে শিখতে পারবেন। যেমন দেখেন ঈমান কাকে বলে, ঈমান কাকে বলে। এখন আমি আর আপনি সকলেই মুসলিম না? সকলেই মুমিন। তাহলে যদি আপনাকে যদি কেউ বলে, একজন হিন্দু কিংবা খ্রিস্টান, যে তুমি বলতেছো ঈমান, তো ঈমান কাকে বলে আমাকে বুঝাও, তখন আমি আর আপনি কিন্তু ওইভাবে বুঝাইতে পারবো না। কিন্তু এই যে সংক্ষিপ্ত কথাটুকু যদি আমার আপনার মনে থাকে, তাহলে কিন্তু আমি বুঝাইতে পারবো। ঈমান কাকে বলে? ইসলামের ধর্মীয় বিশ্বাসকে ঈমান বলে। ইসলামের ধর্মীয় বিশ্বাসকে ঈমান বলে। ইসলামের ধর্মীয় বিশ্বাস মানে কি? ইসলামের যে ধর্মীয় বিধিবিধান আছে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধিবিধানগুলো নিয়ে এই দুনিয়াতে আগমন করছে, ওই বিধিবিধানগুলোকে দিলের ভিতরে বিশ্বাস করাকে ঈমান বলে। এখন আসেন মুমিন কাকে বলে? কই যেই ব্যক্তি ইসলামের বিধিবিধানের উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে তাকে মুমিন বলে। এখন দেখেন মানে এই মুমিনের সংখ্যা কিন্তু খুবই কম। আমরা সকলেই দাবি করি আমরা ইমাম, এরাও দাবি করি, মাওলানা ওনারাও দাবি করে, আবার আলেম আমরাও দাবি করি, আবার একজন কৃষক সেও দাবি করে। সবাই আমরা মুমিন দাবি করি যে আমরা ঈমান আনছি, এই কারণে আমরা মুমিন হইছি। এখন দেখেন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। এখন নিজের সাথে মানে মিলাই, আমরা নিজের সাথে মিলাই। আমি বারবার যে কথা বলি সেই কথাটা হলো যে সব পড়ে থাকবে, আমাকে সামনের যে সফর চলতেছে এখানে আমাকে একাকী যেতে হবে, কেউ সঙ্গে হবে না। তাই নিজেকে একটু মিলাই। যেমন ইসলামের বিধিবিধানের উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে 3টা জিনিস লাগে। কয়টা জিনিস লাগে? এটা আবার সামনের শীটে আপনারা পাবেন। 3টা জিনিস লাগে। একটা হলো মুখে স্বীকার করতে হয়, 2 নাম্বার হলো দিলে বিশ্বাস করতে হয়, 3 নাম্বার হলো আমলে পরিণত করতে হয়। যেমন আমরা একটা বিধান যে নামাজ, সালাত, এটা একটা বিধান আমরা কি করলাম? মুখে স্বীকার করলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়তে বলছে, আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়তে বলছে। আবার কি করলাম? দিল দিয়েও বিশ্বাস করলাম যে না, অবশ্যই আল্লাহ আমাদেরকে পড়তে বলছে। কিন্তু আমি যদি পালন না করি, নামাজ পড়লাম না, একটু অজুহাত দেখায় নামাজ কামাই দিলাম, নামাজের টাইমে বাজারে গেলাম, নামাজের টাইমে মার্কেট করতে গেলাম, তাইলে কিন্তু পরিপূর্ণ বিশ্বাস হলো না। পরিপূর্ণ বিশ্বাস হলো না। যেই ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাস করবে সে ওইটা স্বীকারও করবে, বিশ্বাসও করবে, আবার সেটা মানবে। এই কারণে যে ব্যক্তি 3টা জিনিসের মাধ্যমে প্রত্যেকটা বিধিবিধানকে মানে সেই হলো প্রকৃত মুমিন। আর যারা 2টা করে, একটা করে না, একটা করে 2টা করে না, তারা প্রকৃত মুমিন না। আর প্রকৃত মুমিন যদি না হয়, তাহলে তাকে শাস্তি পেতে হবে। একজন সুস্থ মানুষ তাকে কি মনে করেন ডাক্তাররা নিয়ে অপারেশন করে? অপারেশন করে না। যে অসুস্থ হয়েছে তাকেই কি করে? অপারেশন করে। এখন যদি বলে আমি অপারেশনের কষ্ট সহ্য করতে পারবো না, তাইলে কি তার রোগ ভালো হবে? রোগ ভালো হবে না। অনুরূপ ভাবে যে প্রকৃত মুমিন তাকে প্রথম ধাক্কায় আল্লাহ তাআলা জান্নাতে ঢুকায় দিবে। আর যে ব্যক্তি মুমিনের ভিতরে অসুস্থতা আছে তাকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে চিকিৎসা করবে। কোথায়? জাহান্নামে। তাই মানে প্রকৃত মুমিন কাকে বলে? যে বিধিবিধানগুলো 3 বিষয়ের মাধ্যমে পালন করে। তাহলে এখন আসেন ইসলাম কাকে বলে? আল্লাহ তাআলার হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা এবং শরীয়তের বিধিবিধানের কাছে আত্মসমর্পণ করাকে ইসলাম বলে। এখন মনে করেন পুলিশ আসছে, এখন আপনার ভাই কিংবা স্বামীর আছে হাতে কি আছে? একটা পিস্তল আছে। এখন পিস্তল যদি পুলিশের দিকে এরকম করে তাক করে ধরে আর বলে আমি আত্মসমর্পণ করলাম, তাহলে কি আত্মসমর্পণ হবে? হবে না। বরং পিস্তল ফালাইয়া দিয়া হাত উঁচা করে বলবে যে আমি আত্মসমর্পণ করলাম। তাইলে কি পুলিশ তাকে গুলি করবে? পুলিশ গুলি করবে না। অনুরূপ ভাবে
আল্লাহ এবং আল্লাহর রাসূলের যে বিধিবিধানগুলো আছে এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় কি করা, পালন করা। যে ব্যক্তি পালন করে সেই ব্যক্তি আত্মসমর্পণ করে, ওই আত্মসমর্পণ করাটাকে ইসলাম বলে। আর যে ব্যক্তি পালন করে না তাহলে কি সে ইসলাম পালন করলো? এখন আসেন মুসলিম কাকে বলে? ভাই যেই ব্যক্তি আনুগত্য করে, আত্মসমর্পণ করে, শরীয়তের বিধিবিধান পরিপূর্ণভাবে মেনে চলে তাকে কি বলে? মুসলিম বলে। এখন আমরা দেখেন আল্লাহ তাআলার অনেক বিধান আছে যে বিধানগুলো আমরা মানি না, তাইলে কি আমরা প্রকৃত মুসলিম হইতে পারলাম? কিন্তু আল্লাহ তাআলা কিন্তু স্পষ্ট এক আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কয় তোমরা মুসলমান না হয়া কেউ মরিও না, মুসলমান না হয়া কেউ মরিও না। কেন নিষেধ করলেন? আমি আপনাদেরকে দুইটা উদাহরণ পরে দেব, মনে করাই দিন। 5 নাম্বার, শরীয়ত কাকে বলে? ভাই ইসলাম ধর্মের জীবন পরিচালনার বিধিবিধানকে শরীয়ত বলে। ইসলাম ধর্মের জীবন পরিচালনার বিধিবিধান অর্থাৎ কাপড়টা কেমনে হবে এটা ইসলামে বলা আছে, আপনি রাস্তায় কেমনে হাঁটবেন এটাও বলা আছে, আপনি রান্না বান্না কেমনে করবেন এটাও বলা আছে, আপনার স্বামী ইনকাম কেমনে করবে সেটাও বলা আছে, আপনার সন্তানাদি কেমনে লালন পালন করবেন এটাও বলা আছে। হ্যাঁ, প্রত্যেকটা বিষয় ইসলামী শরীয়তে আছে। কিন্তু আমাদের সমস্যা হলো ওই যে এক বেচারা মানে ছেলে বিয়ে করেছে, কি বিয়ে করেছে? ছেলে। মানে বউ নিয়ে আসছে এক হাত, বউ নিয়ে আসছে এক হাত মানে বীর বাহন ছোট্ট একবারে। এখন এই 1.5 হাত একটা কলসি দিয়া ঘাটে পাঠাইছে পানি নিয়ে আসো গা। এখন পানি আনতে যাইয়া ওই কলসির ভিতরে তার নাকের তাকে বা কানের দুল পড়ে গেছে। এখন সে ওইটা খুঁজতে আসে। এখন শাশুড়ি কয় যে এতক্ষণ যাবত গেল এখনো আসে না, তো শাশুড়ি তাকে খুঁজতে গেছে, শাশুড়ি তাকে খুঁজতে গেছে। এনে কয় বৌমা এত দেরি হয়? তখন বলে যে মা এমন কলসি দিছেন যে কলসির তলা নাই। কয় কি হয়েছে? কয় আমার কানের তাকে বা নাকের তা পড়ে গেছে, এখন হাতাই খুঁজে তো পাই না। আসলেও কি কলসির তলা নাই নাকি তার হাত ছোট? হাত ছোট। তো অনুরূপ ভাবে মানে আমরা তো মনে করেন ওই যে অমুক নায়ক নায়িকা কেমনে পোশাক পরলো, ও এই যে এখনকার ছেলেরা দেখেন না কেমন কেমন চুল কাটে, কেমন কোন খেলোয়াড় কেমনে চুল কাটলো, আমরা তাদের কাছ থেকে ধার করি। এগুলো সব ইসলামে বলা আছে, কিন্তু ইসলাম থেকে আমরা নিতে পারি না, কারণ আমাদের হাত ছোট। ইসলামের জ্ঞানের হাতটা কি ছোট। আল্লাহ। তারপরে দেখেন 6 নাম্বার, শরীয়ত কয়টি জিনিসের সমষ্টি? কয় শরীয়ত 5টি জিনিসের সমষ্টি। 1 নাম্বার হলো আকাইদ, 2 নাম্বার ইবাদত, 3 নাম্বার মুআমালাত, 4 নাম্বার মুআশারাত, 5 নাম্বার আখলাক। এই জিনিসগুলো মুখস্থ করবেন। সামনে আমরা এই যে দ্বীনি ক্লাসের ভিতরে এগুলো সব আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিলে। 7 নাম্বার, দ্বীন কাকে বলে? অনেকেই কয় আমরা দ্বীন পালন করি, বলে না আমরা দ্বীন মতো, তোমরা দ্বীন মতো চলিও। তো দ্বীন কাকে বলে? এখন দেখেন কয় ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবনে ধর্মীয় জীবন ব্যবস্থাকে দ্বীন বলে। ধর্মীয় জীবন ব্যবস্থাকে দ্বীন বলে। তারপরে দেখেন 8 নাম্বার, দ্বীনের স্তর কয়টি ও কি কি? দ্বীনের স্তর কয়টি ও কি কি? দ্বীনের স্তর 3টি। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো ইসলাম, 3 নাম্বার হলো ইহসান। এগুলারও ব্যাখ্যা বিশ্লেষণ সামনে আসবে ইনশাআল্লাহ। 9 নাম্বার, আকীদা কাকে বলে? অনেকেই বলে না তোর আকীদা খারাপ, বলে না যে আকীদা ভালো করো। আকীদা দিলের গভীর বিশ্বাসকে আকীদা বলে। দিলের গভীর বিশ্বাসকে আকীদা বলে। যেমন আপনার সন্তান অসুস্থ হয়েছে, কি হয়েছে? অসুস্থ হয়েছে। এখন বলতেছে কেউ যেন আমার সন্তানকে নষ্ট করছে, বলে কি বলে না? এটা মায়েদের ভিতরে বেশি, যে আমার সন্তানকে কে যেন নষ্ট করছে, কিংবা আমার সন্তানকে কি বলে জাদু করছে, বলে কি বলেন এগুলা? তো এখন বলতেছে ঠিক আছে তাহলে তোমরা ওই যে টাঙ্গালের অমুক আছে তার কাছে যাইতে পারো, সে চিকিৎসা করে। তো একজন বললো না উনি তো কি করে, কুফুরি দিয়া চিকিৎসা করে। কি দিয়া? কুফুরি দিয়া চিকিৎসা করে। এখন এই ব্যক্তি দিনে দিনে ভাবতেছে হাই কুফুরি দিয়া যদি চিকিৎসা করি তাহলে তো আমার ঈমান চলে যাবে। আবার দিনে দিনে ভাবতেছে আরে আমার ছেলেটা চোখের সামনে শেষ হয়ে যাইতেছে, যা একদিন যাই, একদিন যাই। যখনই আপনি একদিন চলে গেলেন, আপনি জানেন সে কুফুরি দিয়া চিকিৎসা করে, আপনার ঈমান আমল সব শেষ।
আপনার কি হইলো? সব শেষ হয়ে গেল। ওই যে দিনের গভীরে একটা আছে যে না তার কাছে গেলে মনে হয় সুস্থ হব, কিন্তু আল্লাহ তাআলা যেটা বলতেছে আমরা সেটা পালন করি না। তো যাই হোক, ওই দিনের গভীরের বিশ্বাসকে আকীদা বলে। তারপরে দেখেন তাওহীদ কাকে বলে? তাওহীদ কাকে বলে? মহান আল্লাহ তাআলার সাথে নির্দিষ্ট বিষয়গুলোকে একমাত্র তার জন্য নির্ধারিত করা এবং ইবাদতের ক্ষেত্রে মহান আল্লাহকে একক গণ্য করাকে তাওহীদ বলে। 11 নম্বর, তাওহীদ কত প্রকার ও কি কি? তাওহীদ হলো 3 প্রকার: তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল আসমা ওয়াস সিফাত এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আমি বলছিলাম, তবে সামনে আবার আসবে, তো আপনারা এগুলা মোটামুটি ভাবে একটু মুখস্থ করার চেষ্টা করিয়েন, একটু চেষ্টা করেন ইনশাআল্লাহ। তারপরে দেখেন শরীয়তে কালেমা কাকে বলে? বলে না যে এই কালেমা পড়ে নাই ও মুসলিম হইলো কেমনে? কালেমা পড়ে নাই ও মুসলিম হইলো কেমনে? ওই যে কালেমা, কালেমা এমন পবিত্র বাণী বা বাক্যকে বলে যার মাধ্যমে মুমিন তার ঈমানকে প্রকাশ করে। হ্যাঁ, বলে তুমি যে মুসলিম, তুমি যে মুমিন, তো কালেমাটা বলো, তখন কালেমা বলে। এই কালেমা পারলে আমরা বুঝি যে না সে আসলেও মুসলিম, তার ঈমান আছে। কালেমার বাণী কয়টা? কালেমার বাণী হলো 2টা। 1 নম্বর কালেমায়ে তাইয়্যিবা আর 2 নম্বর হলো কালেমায়ে শাহাদাত। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কালেমায়ে শাহাদাত 2 ভাবে পড়া যায়। একটা হলো আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আরেকবারে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন এই যে কালেমা যে পড়লাম, এই কালেমার ভিতরে কয়টা অংশ? এই দুটোটা কালেমার 2টা করে অংশ। কয়টা করে অংশ? 2টা করে। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কালেমায়ে শাহাদাতের 2 অংশ হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে ওয়াওটা ওঠে নাই। তারপরে কালেমার রকম কয়টা? কালেমার ফরজ মনে রাখিয়েন, কালেমার ফরজ 2টা। যেই ব্যক্তি কালেমার 2টা ফরজ আদায় করে না তার কালেমা ধর্তব্য হবে না। কিন্তু দেখেন আজকে আপনি 2, 4, 10 গ্রামে ঘুরেন, একজন মানুষ পাইবেন কিনা যে কালেমার 2টা ফরজ জানে? পাইবেন না, হয়তো পাইবেন না। আপনি যদি নামাজের ফরজ যদি জানা না থাকে তাহলে কি নামাজের ফরজ ঠিক মতো পালন করতে পারবেন? পালন করতে পারবেন না। অনুরূপভাবে কালেমার দ্বারা আমি আর আপনি মুসলিম হইছি, কিন্তু সেই কালেমার ভিতরে 2টা ফরজ আছে আমরা জানি না। 1 নাম্বার লা ইলাহা আর 2 নাম্বার হলো ইল্লাল্লাহ। 2 নাম্বার হলো ইল্লাল্লাহ। লা ইলাহা এর মানে হলো সমস্ত তাগুতকে অস্বীকার করা। সমস্ত তাগুতকে, তাগুত মানে বাতিল, তাগুত মানে বাতিল, যারা পথভ্রষ্ট, যারা আপনাকে গোমরা করে তাদেরকে তাগুত বলে। প্রথম লা ইলাহা তারা হলো সমস্ত তাগুতকে, বাতিলকে অস্বীকার করা। আর ইল্লাল্লাহ এই ফরজ হলো আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা। যেমন মনে করেন যে 1 নাম্বার তাগুত হলো, বলছিলাম আপনাদেরকে 1 নাম্বার তাগুত হলো শয়তান। 1 নাম্বার তাগুত কি? শয়তান। আর 1 নাম্বার তাগুত হলো, এই শয়তান আবার 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান। এখন যেই মানুষ মনে করেন আপনাকে খারাপ কথা বলে, খারাপ কাজের দিকে ডাকে, কয় অমুক বাড়ি চল ডাব চুরি করবো। কি চুরি করবো? ডাব চুরি করবো। তাইলে মনে করতে হবে সে যদি আপনার স্বামীও হয় সে হইল তাগুত। আপনি যদি কালেমা পড়ে থাকেন আপনি তাকে বলবেন যে না, অসম্ভব। আর যদি মনে করেন আপনি ওর কথা শুনে আপনি ওইটা করেন, তাইলে মনে করেন যে আপনি ওই কালেমার ফরজ ভেঙে ফেলাইলেন। কালেমার ফরজ যদি ভেঙে ফেলায়, নামাজের ফরজ ভেঙে ফেললে নামাজ নষ্ট হয়ে যায়, কালেমার ফরজ ভেঙে ফেললে কালেমা পড়াটাও নষ্ট হয়ে যায়। কিন্তু আজকে কি আমাদের এগুলো আছে? মারে না, আজকে এগুলো ঠিক আছে, এই কারণে মারে। এই বিষয়গুলো গুরুত্ব সহকারে শেখার চেষ্টা করবেন। এখন দেখেন তাগুত কাকে বলে? যার কারণে বান্দা আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করে তাদেরকে তাগুত
বলে। যেমন আপনার স্বামী আপনাকে বলল যে আমার ছোট ভাই আছে, যাও তাদেরকে তুমি কি করো, মুখ খুলাই তাদেরকে খাওয়াও, তার সাথে বসে আড্ডা মারো, গল্প করো, তাইলে মনে করতে আপনার স্বামী হলো তাগুত। আপনি যদি তার কথা মানেন তাহলে আপনার কালেমার ফরজ ভেঙে যাবে। ফরজের ক্ষেত্রে আপনার স্বামীর হুকুম মানা যাবে না, তাকে বুঝাইতে হবে, তার কাছে মাপ চাইতে হবে। এই তো। তারপরে দেখেন পুরুষের দায়নি ফরজ কয়টি ও কি কি, মানে পুরুষের 24 ঘন্টা হলো এই তিনটা জিনিস ফরজ। এক নম্বর সর্বদা ঈমানি হালতে থাকা। ঈমানি হালতে থাকা মানে সর্বদা চিন্তা ফিকির করা, হায় আমার কোন কাজে না জানি আমার ঈমান চলে যায়, হায় এই কাজ করলে আমার ঈমান চলে গেল কিনা, এই কাজ করলে আমার ঈমান দুর্বল হলো কিনা, এই কাজ করলাম আমার ঈমানের ত্রুটি আসলো কিনা। কয় সদা সর্বদা এই বিষয়টা দিনের ভিতরে সব সময় চিন্তা ফিকির করা, এইটা হলো ঈমানি হালতে থাকা। এটা পুরুষের 1 নম্বর ফরজ। 2 নম্বর সতর ঢাকিয়া রাখা। পুরুষের সতর হলো নাভির থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এইটা বিশেষ বিশেষ জায়গা ছাড়া এটা কোনো সময় খোলা যাবে না। 3 নম্বর মা বোন মেয়ে ও স্ত্রীদের পর্দায় রাখা। কোনো বাবা যদি তার মাকে, তার মেয়েকে, তার বোনকে এটা পর্দা না করায়, স্ত্রীদেরকে পর্দার আদেশ না করে এবং কি মেহনত না করে, এ যদি কাবা শরীফ সামনে নিয়ে ইবাদত করে, তার ইবাদত কবুল হবে না। এই কারণে আজকে মুসলিমরা দেখেন জায়গায় জায়গায় মারি খায়। তারপরে দেখেন আমি কিছু বিষয় আছে মানে ওটা আমি বলবো না, ওটা আপনারা দেখে কিংবা ম্যাডামের কাছে আপনারা জানেন। মহিলাদের দায়নি ফরজ 5টা। 24 ঘন্টা আপনাদের এই 5টা ফরজ। 24 ঘন্টা। কত ঘন্টা? 24 ঘন্টা। 1 নম্বর সর্বদা ঈমানি হালতে থাকা। ঈমানি হালতে থাকা বলতে এটা কি বোঝায়? ওই যে বললাম যে সব সময় দিনের ভিতরে খেয়াল রাখা, হায় এই কাজ করলে কি আমার ঈমানের ভিতরে আঘাত আসবে নাকি, এই কাজ করলে কি ঈমানের ভিতরে আমার ত্রুটি আসবে কিনা, এই কাজ করলে আমার ঈমান বেড়ে যাবে কিনা, এই কাজ করলে ঈমানের নূর পাবো কিনা, এই কাজ করলে ঈমানের স্বাদ পাবো কিনা, এই প্রত্যেকটা বিষয় আবার আমি সামনে লিখতেছি, এগুলো আপনারা পেয়ে যাবেন। তাহলে ঈমানি হালতে থাকা। ঈমানি হালতে থাকা অর্থ বুঝছেন তো আপনারা? মনে হয় বুঝেন না। অর্থাৎ 24 ঘন্টা খেয়াল রাখা যে আমার ঈমানটা চুরি হয়ে গেল কিনা। যেরকম ভাবে আপনি ওই যে সুখে যে টাকা রেখে, কি বলে যে কি কোথায় টাকা রাখে, আলমারিতে টাকা রেখে একটু খেয়াল রাখেন না? হ্যাঁ, এক জায়গায় গেলেন আবার দেখলেন এই ঘরটা তালা দিলাম নাকি, হ্যাঁ, কিংবা তালা যদি না দেই ওই বাড়ির উঠানে একটু কাজে গেছে দৌড় পারে আসি করে। কিসের কারণে? ওই যে টাকার টানে। কিসের টানে? মানে টাকার টানে। অনুরূপ ভাবে আমার আপনার ভিতরে এই ঘরে যে ঈমান আমি রাখলাম সব সময় এটার পাহারাদারি করতে হবে। কোন কথায় না জানি কোন কথায় আমার ঈমান চলে যায়, না জানি কোন কারণে আমার ঈমান চলে যায়, এরকম পাহারাদারি করাকে ঈমানি হালত বলে। 2 নাম্বার হলো সতর ঢাকিয়ে রাখা। মেয়েদের সতর হলো এই মুখমণ্ডল ব্যতীত আর হাতের তালু ব্যতীত, পায়ের তালু ব্যতীত, এই 3টা হলো সতর না, আর সবগুলোই সতর। এই যে চুলটা সব সময় ঢেকে রাখা, সব সময় কি রাখা? ঢেকে রাখা। হ্যাঁ, প্রচন্ড গরমের কারণে হলে আপনি একটা রুমে গিয়ে আপনি চুলটা আগলা দিতে পারেন, কিন্তু আপনি বাড়ির উঠানে আপনি আগলা দিতে পারবেন না। আবার এই যে মায়েরা কি করে চুলের বিল নেয়, ওইখানে চুলের বিল নিলে যার কাছে নেবেন সেই মেয়ে থাকতে পারবে, দ্বিতীয় আরেকজন মেয়ে থাকা যাবে না, নচেত গুনাহ হবে। কিন্তু আজকে মায়েরা এই বিল নিতেছে আর 50 জন দেখতেছে, আর তার বালেক ছেলেও দেখতেছে, ভাতি যারাও দেখতেছে, সবাই দেখে, কিছুই মনে করে না, কিছুই মনে করে না। তাই বুজুর্গানে দিন বলেন, তোমরা যদি কি করো, এখন অশ্লীল কাজ করো, এখন যেটা তোমরা সাধারণ কিছু মনে করতেছো, এক সময় তোমাদের সন্তানরা ওইটাকেই নিয়ম বানায় নিবে। কি বানায় নিবে? নিয়ম বানায় নিবে। যেরকম ভাবে ওই যে বাবা মা মরে গেলে ওই 40-এ খাওয়ায়, 3 দিনে খাওয়ায়, এটা ইসলামের কোনো নিয়ম নাই, কিন্তু ওই যে পূর্বে দিকে চলে আসছে, এখন সন্তানরা আমার বাপ দাদারা করছে, এখন নিয়ম বানায়া নিছে। তাই মরে সজাগ হন, নিজেকে একটু গড়ার চেষ্টা করেন যে ইসলামের যে নিয়ম আছে আমি সেই নিয়মই মানব। 3 নাম্বার পর্দা করা। 3 নাম্বার পর্দা করা। মায়েরা যেই মা পর্দা করে না, সেই মা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজ তার কবুল হবে না। 4 নাম্বার ছোট আওয়াজে কথা বলা। 4 নাম্বার ছোট আওয়াজে কথা বলা।
মনে রাখিয়েন, আপনার আওয়াজটা কোনো সময় স্বামীর সাথে কথা বলতে দেয়া, স্বামীর আওয়াজের উপরে যদি আপনার আওয়াজ চলে যায়, হতে পারে আপনার জীবনের সমস্ত আমল সঙ্গে সঙ্গে বরবাদ হয়ে যাবে। ওই যে মোবাইলে ওই ডিলেট, ওইখানে লেখায় চাপ দিলে সব পিছনে যা আছে সব ডিলেট হয়ে যায় না? অনুরূপ ভাবে কোন মায়ের যদি তার আওয়াজটা তার স্বামীর আওয়াজের উপরে যায়, রাগ করে, কি করে রাগ করে স্বামীর আওয়াজের উপরে চলে যায়, তাহলে তার পিছনের সমস্ত আমল ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। 5 নাম্বার, স্বামীর মালের হেফাজত করা। স্বামীর মালের হেফাজত করা, দেখেন একবারে নিচে 22 নাম্বার, স্বামীর মাল কয়টি আপনাদেরকে বলছিলাম না? স্বামীর মাল 5টি। কয়টি? স্বামীর মাল 5টি। 1 নাম্বার হলো স্ত্রী হলো স্বামীর 1 নাম্বার মাল, 2 নাম্বার হলো স্বামীর সন্তানাদি হলো 2 নাম্বার মাল, 3 নাম্বার হলো স্বামীর ধন সম্পদ 3 নাম্বার মাল, আর 4 নাম্বার হলো স্বামীর পিতামাতাও স্বামীর মাল, আর 5 নাম্বার হলো স্বামীর ভাই বোন, এটাও স্বামীর মাল। এখন আপনি স্ত্রী মনে করেন, এখানে কথা বললে তো আরো অনেক কথা। আমাদের এক হযরত বলেন, এক হুজুর কি করছে, তার বিবির সমস্যার কারণে দ্বিতীয় বিয়ে করছে, তাইলে দ্বিতীয় স্ত্রী হলো ওই স্ত্রীর হলো স্বামীর মাল না? উনি কি করছে, ওই স্ত্রীকে আর সহ্য করতে পারতেছে না, পরে উস্তাদ জিরা গেছে তাকে বুঝাইতেছে, বোন তুমি যেটা করতেছো, দুর্ব্যবহার করতেছো, এটা কিন্তু ভালো না। কিন্তু এখন ওই মহিলা কি বললো, মানে মারাত্মক ধরনের কয়েকটা খারাপ কথা শুনাইয়া দিল, যেই কথাগুলা ওই আল্লাহওয়ালা বুজুর্গানে দিন কোনোদিন কল্পনাও করি নাই যে একজন আলেমের ঘরে এরকম একজন দাইয়ুস এবং কি এরকম একজন দুষ্ট প্রকৃতির মানুষ আসতে পারে। তো যাই হোক, স্ত্রী আপনি হলে 1 নাম্বার সম্পদ, আপনি হলে 1 নাম্বার সম্পদ। তাহলে নিজেকে হেফাজত করতে হবে। নিজের চোখ দ্বারা ভিন পুরুষ দেখা যাবে না, নিজের হাত দ্বারা ভিন পুরুষকে ধরা যাবে না, নিজের কান দ্বারা ভিন পুরুষের কথা শোনা যাবে না। এই যে বিষয়গুলা, সন্তানাদি, এগুলোও হলো স্বামীর সম্পদ, হেফাজত করতে হবে। ধন সম্পদ, এটাও হলো স্বামীর সম্পদ। আপনি কি করলেন, স্বামীর পকেট থেকে 10 টাকা নিয়ে মানুষকে দান করে দিলেন, মনে করলেন আমি তো ভালো কাজই করলাম, কিন্তু মারাত্মক গুনাহ হয়ে গেল, এবং কাল কিয়ামতের ময়দানে ওই 10 টাকার বিনিময়ে 1 পয়সার জন্য আপনাকে 750 রাকাত কবুল নামাজ দিয়ে যেতে হবে। তাই মারে আমাকে আপনাকে চৌকান্ন নজর রেখে চলতে হবে, কিন্তু আজকে আমরা উদাস। তো যাই হোক, মহিলাদের দাইনি সুন্নত কয়টি? 7টি। 1 নাম্বার, মাথার চুল সুন্দরভাবে পরিপাটি করে রাখা। 2 নাম্বার, মিসওয়াক করা। 3 নাম্বার, সুন্নতি পোশাক পরা। আজকে মায়েদের সুন্নতি পোশাক নাই, ওই হিন্দুরা যে পোশাক পরে সেগুলো পরে। এই যে ছায়া, ব্লাউজ, কাপড়, এটা হলো হিন্দুদের পোশাক, এটা কোনোদিন মুসলিমদের পোশাক না। হ্যাঁ, এটা পরতে পারবেন স্বামীর সামনে, যেখানে অন্য কেউ নাই, কিন্তু আজকে মায়েরা এগুলাই পরে। 4 নাম্বার, সপ্তাহে কমপক্ষে 1 বার নখ কাটা। আরগুলো আপনারা পড়ে নেবেন। নেককার মহিলার কয়টি গুণ? মনে রাখিয়েন, নেককার মহিলাকে চেনা যাবে যার ভিতরে 3টা গুণ অর্জন হয়েছে। সে যদি নামাজি হয়, মনে করবা এই নেককার মহিলাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বলবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে তুমি প্রবেশ করতে পারো, যাও, তোমার আর কোনো বাধা নেই। তাই মানে নেককার হওয়ার চেষ্টা করেন। 1 নাম্বার কয় যে স্বামী তার দিকে তাকাইলে তার অন্তর শীতল হয়ে যাবে, তার চেহারা, তার শরীরের সাজসজ্জা, এটা দেখে স্বামী অনেক আনন্দিত হবে। আর এখনকার মায়েরা কি করে, ঘরের ভিতরে লেওড়া ফেসরা হয়ে থাকে, আর বাহিরে যত ফ্যাশনের কাপড় আছে সেইগুলা পরে যায়। 2 নাম্বার, দোকানে একটা জিনিস কিনতে গেলে ওই দোকানদারের সাথে সুন্দর আওয়াজে কথা বলে, আর স্বামী যখন ঘরে আসে তাকে কর্কশ ভাষায় কথা শোনায় দেয়। এটা কি আমি মিথ্যা কথা বললাম? মানে আমি কি আপনাদের কষ্ট দেওয়ার জন্য কিন্তু বলতেছি না, আপনাদেরকে সংশোধন করার জন্য, এবং আমি নিজেও সংশোধন হওয়ার জন্য, তাই কষ্ট নিয়ে না। 2 নাম্বার, স্বামীর আদেশ পরিপূর্ণভাবে মেনে চলা। 3 নাম্বার, সতীত্বের হেফাজত করা। এখন দেখেন, এর আগেও আমি আপনাদেরকে বলেছিলাম মেয়েদের সতীত্ব কয়টি জিনিসের সমষ্টি? 7টি জিনিসের সমষ্টি। কয়টি? 7টি। 1 নাম্বার, চোখ। যদি এখানে যে কোয়া দিয়া লিখছে, এখানে ওই লিখতে ভুল হয়েছে, এটাকে মনে কিছু নিয়েন না। 1 নাম্বার হলো চোখ, অর্থাৎ এই চোখ দ্বারা ভিন পুরুষ যদি আপনি দেখেন, এই চোখ দ্বারা অশ্লীল কিছু দেখেন, তাহলে আপনি আপনার সতীত্বকে নষ্ট করলেন। 2 নাম্বার, জবান।
এই জবান দ্বারা আপনি বিন পুরুষের সাথে অযথা কথা বললেন, কিংবা এই জবান দ্বারা অশ্লীল কথা বললেন, আপনি এই জবানের সতীত্ব নষ্ট করে ফেললেন। 3 নাম্বার, এই কান দ্বারা আপনি বিন পুরুষের কথা মোবাইলে শুনলেন, কিংবা মনে করেন গান শুনলেন, তাহলে কানের সতীত্ব নষ্ট করলেন। 4 নাম্বার, হাত, এই হাত দ্বারা আপনি বিন পুরুষ কি স্পর্শ করলেন। মনে রাখিয়েন যে হাত দ্বারা আপনার যদি শ্বশুর হয়, এই শ্বশুর যদি একেবারে অকেজো না হয়, অর্থাৎ এই শ্বশুর একবারে বুড়া হইতে হইতে একবারে খুনখুনা হয়েছে, তাহলে আপনি এই হাত দ্বারা তাকে ধরতে পারবেন, নচেত এই হাত দ্বারা তাদেরও খেদমত করা জায়েজ নাই। কিন্তু আজকে অবস্থা বড় করুন। কারণ হলো আপনি যদি হাত দ্বারা ধরেন, ওই পুরুষটা যদি খারাপ কিছু মনে মনে বলে, সঙ্গে সঙ্গে আপনার স্বামীর সাথে আপনার বিয়ে তালাক হয়ে যাবে। 5 নাম্বার, পা, এই পা দ্বারা বিন পুরুষের দিকে হেঁটে যাওয়া যাবে না। যদি কেউ যায় তাহলে সে তার পায়ের সতীত্ব নষ্ট করলো। 6 নাম্বার, অন্তর, অন্তর দ্বারা রাস্তায় একটা বিন পুরুষ দেখছে একটু সুন্দর স্বামীর চেয়ে, তাহলে তাকে নিয়ে একটু কল্পনা করলো, কিংবা ওই আগের জামানায় একজনের সাথে একটু মানে হয়তো প্রেম প্রীতি করছিল, তো তাকে নিয়ে একটু চিন্তা ফিকির করলো, কই সে তার অন্তরের সতীত্বকে নষ্ট করলো। 7 নাম্বার, তো 7 নাম্বার, কই যেই ব্যক্তি এই 7টা জিনিসের হেফাজত করবে, এই ব্যক্তি যখন আল্লাহ তাআলার সম্মুখে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াবে, দাঁড়াইতে দেরি আল্লাহ তাআলা তাকে আদেশ করতে দেরি করবে না যে তোমার যে কোনো দরজা দিয়ে ইচ্ছে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। তাহলে মারে আমি আজকে আপনাদেরকে এই যে শীতের বিস্তারিত বলে দিলাম, আপনারা একটু চেষ্টা করবেন এগুলা বাসায় একটু পড়ান, যেটা না বুঝবেন আমার কাছ থেকে শিখে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি যে বিষয়গুলো আপনাদেরকে দিলাম, আপনারা কি মনে করতেছেন এটা অযথা বিষয়? মানে এটা কিন্তু অযথা বিষয় না, এটা প্রত্যেকটা মানুষের অতীব জরুরি ভিত্তিতে জানা দরকার। মনে রাখিয়েন, মানে মনে রাখিয়েন। আমি আপনাদেরকে জাহান্নামের 2টা বিষয় আজকে আমি শোনাই দেই। জাহান্নামের স্তর প্রথম 2 ভাগে বিভক্ত হবে। কয় ভাগে বিভক্ত হবে? 2 ভাগে। 1 নাম্বার ভাগ হলো জামহারির। 1 নাম্বার কি? জামহারির। আর 2 নাম্বার হলো সামম। 2 নাম্বার কি? সামম। এই সামম মানে প্রচন্ড গরম। জাহান্নামে কই গরমটা কেমন গরম হবে? কই গরমটা এত গরম হবে, কই জাহান্নাম থেকে যদি একটা ছিদ্র যদি করে দেওয়া হইতো, কই এই ছিদ্রটা যদি পৃথিবীর পূর্ব প্রান্তে করে দেওয়া হইতো, কই পশ্চিম প্রান্তের মানুষগুলার মগজ টকবক করে গলতে গলতে মোমের মতো গলে যেত। মানে এই অবস্থা আমার আপনার সম্মুখে রয়েছে। আর একটা হলো জামহারির, ঠান্ডা, শীতলতা। কই শীতলতা কেমন হবে? কই জাহান্নামীরা একটু মানে ঠান্ডা হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে খুব করজোর অনুরোধ করবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে শীতল জায়গায় জামহারিরের কাছে নিয়ে যাবে। কই জামহারিরের কাছে নেওয়ার পরে কই এত শীতল হবে যে সঙ্গে সঙ্গে ওই শীতলতা তার শরীরে লেগে কই সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে তার পুরো শরীর টুকরা টুকরা হয়ে যাবে। ওমা, এই অবস্থা আমার আপনার সম্মুখে আসে। তাই মারে এই যে আল্লাহ তাআলার একজন বুজুর্গ ছিল হযরত জুবায়ের আল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি। এই জুবায়ের আল ইয়ামানি যখন তাহাজ্জুদের সময় উঠছে শীতকালে, এই তাহাজ্জুদের সময় তার একটা কলসির ভিতরে কিংবা একটা পাত্রের ভিতরে পানি ছিল। এই পানি নিয়ে যখন ওযু করার জন্য শুরু করছে, এই বুড়া মানুষটা, এই আল্লাহ তাআলার ওলি যখন হাতটা পাত্রের ভিতরে ঢুকাইছে, দেখে প্রচন্ড ঠান্ডা, এত ঠান্ডা যে বরফ আর কি তার চেয়েও মনে হয় বেশি ঠান্ডা। উনি ওই বরফের ওই ঠান্ডা পাত্রের ভিতরে হাত ঢুকাই দিলেন। হাত ঢুকাই দিয়া আর এই জামহারির নিয়ে এসে চিন্তা ফিকির করতে করতে মানে এদিক দিয়ে ফজর হয়েছে। তার দাসী আসছে, আয়েশা বলতেছে যে হযরত আপনি এখনো পানিতে হাত দিয়ে বসে আছেন, আপনি এখনো তাহাজ্জুদের নামাজে দাঁড়ান নাই, দেখেন না ওই মুয়াজ্জিন আযান দিচ্ছে। তখন বলে মানে আমি যখন এই পাত্রে হাত দেই, এই পাত্রের শীতলতা আমাকে ওই জাহান্নামের যে একটা স্তর জামহারির আছে ওই কথাটা আমাকে স্মরণ করায় দিছে। ওই কথার স্মরণে এই পানিটা যে ঠান্ডা এটা আমার একেবারেই অনুভব হচ্ছে না, মনে হচ্ছে এই পানিটা গরম হয়ে গেছে। আরে মানে ওই যে যারা আল্লাহ তাআলার ওলি তাদের অবস্থা কিরকম হয়? ঠান্ডা পানিতে হাত দিয়ে বসে আছে বুড়া মানুষ, ওই জাহান্নামের ঠান্ডার কল্পনা করে সে এই পানি একেবারে গরম হয়ে গেছে। মানে তাই আমার আপনার সম্মুখে অবস্থা আছে।
তাই নিজেকে গড়ার চেষ্টা করি, নিজেকে জানতার মেহনত করে নিজেকে গড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। আর এই যে শীতের যে বিষয়গুলো দিলাম এটা একটু চেষ্টা করিয়েন। আর যাকে ওই যে আয়াতুল কুরসি মুখস্থ দিলাম আপনারা আয়াতুল কুরসিটা মুখস্থ করবেন। আর বিষয়টা হলো আমার এই কথা, এই যে আজকে কিছু কথা বললাম, এই কথা যদি কারো দিলে আঘাত লেগে থাকে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। আসসালামু আলাইকুম।